আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিসমিল্লাহ কুক অ্যান্ড ফুডের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নান কাটাই বিস্কুট রেসিপি। সকালে কিংবা বিকেলে এক কাপ চায়ের সাথে কিন্তু এমন একটা বিস্কুট হলে একদম জমে যাবে। তাই আজকে আমি আপনাদের সাথে বেকারি স্টাইলে এই নান কাটাই রেসিপিটি শেয়ার করব। অল্প কিছু উপকরণ এবং খুব সহজেই বাসায় কীভাবে এই নান কাটাইটি তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আর আপনারা কিন্তু এভাবে একবার বিস্কুট বাসায় তৈরি করলে আর বেকারি থেকে কিনে এনে খাবেন না, এইটুকু গ্যারান্টি আমি আপনাদের দিতে পারি। তাহলে চলুন কীভাবে এই বিস্কুটটি তৈরি করি দেখে নিই। প্রথমে একটা বাটিতে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে এর ভিতরে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে কিন্তু ঘিটা বাদও দিতে পারেন, তবে ঘিটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে। এবার একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। অবশ্যই সব উপকরণগুলো চেলে দিতে হবে। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ বেসন আর 1/4 কাপ পরিমাণ সুজি। এখানে কিন্তু সুজিটা অবশ্যই ব্যবহার করতে হবে। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি খুব ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। এবার সব উপকরণ খুব ভালোভাবে চেলে এখানে নিয়ে নিব। সব উপকরণগুলো চালা হয়ে গেলে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে তেল আর ঘিটা যে মিশিয়ে রেখেছিলাম সেটা। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই বিস্কুটটা তৈরিতে সবথেকে সুবিধা হলো এখানে কিন্তু কোনো বাটারের প্রয়োজন নেই। আমাদের হাতের কাছে অনেক সময় বাটার না থাকায় কিন্তু আমরা বিস্কুট তৈরি করতে পারি না। তাই এই নান কাটাইটা কিন্তু আমরা অবশ্যই বাসায় তৈরি করতে পারবো কোনো রকম বাটার ছাড়াই, শুধুমাত্র তেল দিয়ে। আপনারা কিন্তু ঘিটা বাদও দিতে পারেন, আমি শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য ঘিটা ব্যবহার করেছি। এবার 10 মিনিট পর আমি এই বিস্কুটগুলো তৈরি করে নেব। এর জন্য একটি ট্রেতে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। এবার আমি এই বিস্কুটের ডো থেকে আমার পছন্দ মতো শেপ করে বিস্কুট তৈরি করে নেব। আপনারা চাইলে কুকি কাটার দিয়ে যে কোনোভাবে ডিজাইন করে নিতে পারেন। আমি হাত দিয়ে একটু গোল করে একটু চ্যাপ্টা করে নিলাম। আমি এভাবেই সব বিস্কুটগুলো তৈরি করে নিব। বিস্কুটগুলো তৈরি করে অবশ্যই সেই তেল মাখানো ট্রেতে আমি একটু ফাঁকা করে বিছিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই বিস্কুটটা চুলাতেও তৈরি করতে পারেন, তবে আমি এগুলো ওভেনে তৈরি করব। আপনারা যদি চুলায় কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেছে। এবার এর উপরে আমি একটি করে কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাদাম কুচি করেও দিতে পারেন, আবার কিছু না চাইলেও না দিলেও হবে। এবার সবগুলো বিস্কুটের উপর আমি একটা করে কিশমিশ একটু চেপে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এবার আমি এই বিস্কুটগুলো 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 15 মিনিট বেক করে নেব। 15 মিনিট পর কিন্তু অবশ্যই বের করে নিতে হবে, তখন কিন্তু বিস্কুটটা সামান্য নরম থাকবে। যদি পুরোপুরি শক্ত করে নামাতে চান তাহলে কিন্তু বিস্কুটগুলো একদমই শক্ত হয়ে যাবে। এই দেখুন 15 মিনিট পর আমি বিস্কুটগুলো বের করে নিয়েছি। কেমন হয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই গরম অবস্থাতেই কিন্তু ট্রে থেকেও তুলে নিতে হবে, তা না হলে কিন্তু বিস্কুটগুলো এই ট্রের তাপে আরও শক্ত হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু সামান্য নরম থাকবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠান্ডা হলে গেলে কিন্তু বিস্কুটগুলো শক্ত হয়ে যাবে। দেখুন আমার বিস্কুটগুলো কেমন হয়েছে। আপনারা একবার হলেও কিন্তু এভাবে বাসায় তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখনও পর্যন্ত যদি আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, আর চাইলেও দেখে নিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখুন আমার বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্ত, কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।